স্বাগত জানাই এমএল অনলাইন ইউটিউব চ্যানেলে। আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে কিছু সিক্রেট টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদের পার্সোনাল ফোন আপনার হাত থেকে অন্য কারোর হাতে অবশ্যই আপনারা শেয়ার করেন। তো শেয়ার করার আগে আপনারা গুগলে যখন কিছু ওয়ার্ড সার্চ করেন, দেখবেন আপনাদের নিচে হিস্ট্রিতে সার্চগুলো আছে, সেগুলো কিন্তু আপনি চাপ দিয়ে রাখলে দেখবেন আপনার এখানে একটি ক্যান্সেল এবং ওকে অপশান, দেখুন এখানে রিমুভ সাজেস্ট ফ্রম হিস্ট্রি। তো আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু আরও একটি পদ অবলম্বন করেন, যেখানে দেখুন গুগলে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। গুগলে দেখুন লেফট সাইডে 3 ডট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ক্লিয়ার ব্রাউজার ডাটা, এখানে কিন্তু আপনারা অল সিলেক্ট করে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করেন। দেখুন লেফট সাইডে ক্লিয়ার ডাটা রয়েছে, এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে আপনারা কিন্তু সব কিছু ডিলিট করে দেন। কিন্তু এছাড়াও আপনাদের যে গুগলে যে সমস্ত ওয়ার্ডগুলো সার্চ করেন, সেগুলো সব কিছু কিন্তু এখানে আপনার অবশ্যই থাকে গুগলের মধ্যে, যেগুলো ফোন অন্য কেউ ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু ওরা দেখতে পারে। দেখুন সেটা আপনাদের কাছে দেখাচ্ছি। যেমন দেখুন আমি এখানে সার্চ করছি মাই অ্যাক্টিভিটি। মাই অ্যাক্টিভিটিতে সার্চ করলে গুগলে দেখুন নিচে যে সাইটটা এসছে মাই অ্যাক্টিভিটি, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে মাই গুগল অ্যাক্টিভিটি বলে একটা অপশান দেখাচ্ছে, যেটা আপনি কল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে অন রয়েছে এবং অনের নিচে পরপর কল ডাউন করে নিচের দিকে নেমে এসে দেখুন টুডে, তারপর দেখুন গুগল সার্চ, নিচে দেখুন ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি এখনই সার্চ করা হয়েছে সেটা দেখাচ্ছে। এবং দেখুন পরপর যা যা আমি সার্চ করেছি, দেখুন এক্সিট সফটওয়্যার, এইগুলো আপনি বা আমি যেগুলো সার্চ করে থাকি গুগলে, দেখুন এখানে উপরে গুগল সার্চ দিয়ে সমস্ত কিছু কিন্তু পরপর দেখাচ্ছে। তো এগুলো কিন্তু আমরা যা সার্চ করি আজ থেকে, বা আপনি যবে থেকে আপনার গুগল অ্যাকাউন্ট ওপেন করেছেন তবে থেকে রয়েছে। এগুলো আপনার প্রথম এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে কিন্তু আমি ডিলিট করছি, দেখুন একটা এগুলো এইভাবে আমরা রিমুভ করতে পারি। এছাড়াও কিন্তু রিমুভ করলেও তো আপনারা কন্টিনিউ যা যা সার্চ করছেন সেগুলো সব কিছু এখানে এসে কিন্তু আপনার রিমুভ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনি এটাকে লক করে রাখতে পারেন। দেখুন আপনাকে দেখাচ্ছি যে এটাকে আপনি যদি লক করে রাখেন, সেক্ষেত্রে আপনার কিন্তু পার্সোনাল ফোনের মধ্যে যা যা ওয়ার্ডগুলো আপনি সার্চ করেন সেগুলো কিন্তু আপনি ছাড়া কারোর কাছে শেয়ার হবে না। সেক্ষেত্রে আপনি দেখুন এখানে আমি এটা আপনাকে লক করে দেখাবো। দেখুন ম্যানেজ যেটা রয়েছে, ম্যানেজ বাই মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশান, এখানে আমি ক্লিক করে দেখুন এখানে ফার্স্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন সেভ করব। আমি সেভ করতে গেলে এখানে দেখুন একটা ফিঙ্গারপ্রিন্ট অপশান শো করছে। আপনার ফোনে যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ওটা এখানে চাইবে। তো আপনার এখানে আমি এখানে যখন পাসওয়ার্ডটা দেবো, সেখানে দেখুন এখানে আমার যে মেল আইডি রয়েছে, মেল আইডিটি শো করবে এবং এখানে কন্টিনিউতে আমি ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড বা আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে দেবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি এটাকে লক করছি। তো লক করার পরে এখানে দেখুন যখন আমি কল ডাউন করে দেখব, দেখার পরে দেখুন এখানে দেখুন মাই গুগল অ্যাক্টিভিটির নিচে দেখুন একটা লক চিহ্ন চলে এসেছে। এই দেখুন এই যে লক চিহ্নটা এসছে, মানে এখানে আমি যে কোনো মুহূর্তে যে কেউ যদি এটাকে সার্চ করে, এখানে কিন্তু আমার যা যা সার্চ রয়েছে কিন্তু এই লকের মধ্যে রয়েছে। এই লক আমার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট যতক্ষণ না আমি এখানে দেব, সেক্ষেত্রে কিন্তু এখানে কেউ এখানে আপনার হিস্ট্রিগুলো দেখতে পাবে না। দেখুন আমি আবার এটাকে লক করেছি এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর যখন খুলব, দেখুন এখানে সমস্ত হিস্ট্রিগুলো কিন্তু দেখতে পাবো। তো আবার এই হিস্ট্রিটা যখন আমি লক খুলে দেখব, দেখার পর দেখুন আবার সেই হিস্ট্রিগুলো দেখাচ্ছে। তো আমি যখন ওই ফিঙ্গারপ্রিন্টটা না প্রোভাইড করব, ততক্ষণ কিন্তু এই লকগুলো কিন্তু খুলবে না। এইভাবে আপনিও আপনার ফোনে এইভাবে লক করে আপনি গুগল অ্যাক্টিভিটিকে লক করে রাখতে পারেন। যেভাবে আমি দেখিয়েছি, প্রোভাইডটা দেখিয়েছি, সেইভাবে আপনি লক করে রাখলে আপনার কিন্তু দ্বিতীয় ব্যক্তি বা আপনার পার্সোনাল ফলে অন্য কেউ কিন্তু আপনার অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবে না। তো এইরকম ইনফরমেশান ভিডিওগুলো আপনারা কন্টিনিউ পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।